শুরু হয়ে গেল ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট। গম্ভীরের বাড়িতে ডিনারে দেখা গেল সবাইকে, কিন্তু বিশেষ নজর কাড়ল একজন। অস্ট্রেলিয়া সফরে রোহিত ও বিরাট কোহলির অবসরের আলোচনায় ঘি ঢালল ভারতীয় দলের বর্তমান ক্যাপ্টেন শুভমান গিল। চলছে ওম্যানস ওডিআই ওয়ার্ল্ড কাপ। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। পরপর দুটি ম্যাচে জয়। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত ছন্দে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমে শ্রীলঙ্কা, তারপর পাকিস্তান। দুটি জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তুললেও সাউথ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেল তারা, কারণ ওই একটি টপ অর্ডারের ব্যর্থতা। পয়েন্ট টেবিল দেখে যা মনে হচ্ছে এখনো আশা রয়েছে ফাইনালে যাওয়ার। টেস্টের পর ওয়ানডেতেও ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ডবল ক্যাপ্টেন হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হলেন তিনি। টিম ইন্ডিয়ার এই দুই মহাতারকা কি 2027 বিশ্বকাপের অংশ? সাংবাদিক সম্মেলনে রোহিত এবং কোহলির ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন শুভমান গিল। তিনি বলেন, অনেকেই বলেছেন রোহিত এবং বিরাট নাকি 2027 সালের বিশ্বকাপের পরিকল্পনার অংশ নন। এই জল্পনা একবারে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিলেন। অস্ট্রেলিয়া সফরে মোহাম্মদ শামি চান্স না পাওয়ায় ভারতীয় দলের সিলেক্টর ও কোচের ওপরে ক্ষোভ উগরে দিলেন মোহাম্মদ শামি। তবে আমার মনে যেন কোনো ক্ষোভ না থাকে, তাই ঝটপট আপনারা লাইক করে দিন আমার এই ভিডিওটিকে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। 3 দিনের কম সময়ে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং 140 রানে হারিয়েছিল শুভমান গিলেরা। শুরু হয়ে গেছে দ্বিতীয় টেস্টিও। তার আগে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর গোটা দলকে তার নয়াদিল্লি বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। কেবল ক্রিকেটাররাই নন, ডিনারে উপস্থিত ছিলেন সাপোর্ট স্টাফরাও। কিন্তু হঠাৎ দেখা গেল এমন একজনকে যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে নেই। বলা হচ্ছে গৌতম গম্ভীরের প্রিয় পাত্র তথা পোষ্যপুত্র হর্ষিত রানার কথা। সবাইকে চমকে দিয়ে তিনি নামলেন BMW থেকে। আচ্ছা, অস্ট্রেলিয়া সফরে অনেকে নাকি বলছে রোহিত আর বিরাট তারা প্লেইং 11-এ থাকবে কিনা তাতেও সন্দেহ রয়েছে। মনে রাখবেন, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। প্লেইং 11-এ তাদের চান্স না দেওয়াটা কি উচিত? কি মনে হচ্ছে আপনাদের? আর তাদের একবার দেখে নিন যে ওয়ানডে কেরিয়ারে তাদের অবদান ভারতীয় দলে কতটা। তবে হ্যাঁ, ভারতীয় দলে যে রাজনীতি ঢুকে গেছে সেটি বলার আর অবকাশ রাখে না।